দেন, বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেমে অর্থাৎ বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেন, সেখানে আপনি 56 জনকে কোটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আর মাত্র 44 জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন। সর্বমোট কোটাটা 56% এসে দাঁড়াচ্ছে, এটা মোটেও সহনশীল নয়। কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কোটার মেধা তো একই, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারা ছেলেদের যে হলগুলো রয়েছে বিভিন্ন হলগুলোর সামনে যায়, কারণ তাদের কাছে খবর আসছিল, তারা যেটি জানিয়েছেন যে সে সময় বিভিন্ন হলে শিক্ষার্থীদের আটকে রাখা হচ্ছিল, আন্দোলনে যোগ দিতে দেওয়া হচ্ছিল না। সেই হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বের হয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করতে শুরু করে এবং সে সময় আমরা যেটি দেখেছি যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কয়েকজনে আহত হয়েছেন। এবারে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের উপরে পুলিশরা কেন হামলা করবে? জুলাই শুক্রবার চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি। হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে। কারফিউর দ্বিতীয় দিন রবিবার সংঘাত সহিংসতা আগের কয়েকদিনের তুলনায় কম হলেও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বিচ্ছিন্নভাবে চলা সংঘর্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 13 জন মারা যায়।
করে একের পর এক প্রিজন ভ্যান আদালত চত্বরে ঢুকছে আর বের হচ্ছে পাড্ডা ও রামপুরা এলাকা। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। রোববার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের কর্মসূচিতে থাকবে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি। দুপুর পর্যন্ত অপেক্ষার পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় 6 সমন্বয়ককে। আপনাদের সবাইকে ছাড়ছে। আন্দোলনের মধ্যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা করলে তারা সেক্টর 11-র বিভিন্ন গলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত 10টা পর্যন্ত সারা দেশে অন্তত 75 জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের দেখা মিলে। একদিকে উল্লাস, অন্যদিকে ক্ষোভের প্রকাশ। প্রদেশ ত্যাগের পর মানুষের প্রতিক্রিয়া ছিল এরকম।